হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি কিচেনে চলে এসেছি। আর কিচেনে আসার কারণ হচ্ছে আজকে আমি খুব তাড়াহুড়া করে আমি রান্না বান্না এবং অন্যান্য কাজগুলো শেষ করব। কারণ হচ্ছে আজকে আমার হাতে কিছু কাজ আছে, ওগুলো আমার শেষ করতে হবে। তো আজকে রান্না বান্না করব হচ্ছে আমি খুব শর্টকাটভাবে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। তো এই বিফগুলো হচ্ছে আমার কোরবানের, আর এটা হচ্ছে কোরবানের পরের। আর সাথে করব হচ্ছে আমি চিকেন শর্মা। তো এখানে তো আমি মাংসটাকে প্রথমে কেটে কুটে নিয়ে তারপর হচ্ছে মাংসটাকে রান্না করে ফেলছি। আর অন্যদিকে হচ্ছে আমি চিকেন শর্মার জন্য চিকেনটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর চিকেনটাকে কিন্তু আমি এইভাবে চুলার মধ্যে আস্তে আস্তে করে ভেজে তারপর হচ্ছে একদম পোড়া পোড়া করে ফেলি। তাতে আমার মনে হয় শর্মার টেস্টটা বেশি হয়। আমার কাছে এটা ভালো লাগে এবং আমার বাচ্চারাও এটা পছন্দ করে। আর এদিকে হচ্ছে আমার বিরিয়ানিটাও রান্না করা শেষ। আর বিরিয়ানি বা তেহারির সাথে আমি সবসময় এইভাবে ডিম সিদ্ধ করে বাচ্চাদেরকে দিই। তো বাচ্চারা এইভাবে খেতে খুব পছন্দ করে, তাই আমি এইভাবে দিই। আর এদিকে তো হচ্ছে আমার বিরিয়ানিটা রান্না করা শেষ। তো আমার বিরিয়ানিটা আসলে খুব ঝরঝরা হয়েছে, আর এটা টেস্টও কিন্তু এটা অনেক মজা হয়েছে। তো রান্না বান্না শেষ করে আমি এখন চলে এসেছি হচ্ছে আমার ওয়েফার থেকে। আমি একটা আমার ছেলের জন্য ডেস্ক অর্ডার করেছিলাম। তো আসলে এটা এক সপ্তাহ আগে এসেছে। তো করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে ছেলে মেয়েদেরকে নিয়ে এটা রেডি করে নিচ্ছি। আর খোলার পর দেখলাম যে এটার উপরের পার্টটা পুরাটাই রেডি করা, শুধু হচ্ছে নিচের যে পায়া বা অন্যান্য জিনিসগুলো আছে ওইটা রেডি করে নিতে হবে। আর আসলে যখনই এই ধরনের অনলাইন থেকে জিনিসগুলো অর্ডার দিই, যখন এগুলো মানে অ্যাসেম্বল করতে হবে, এটা মনে হয় যে একটা মানে মহা বড় একটা টেনশন। কারণ হচ্ছে এটা এত ছোট বড় এত বেশি পার্ট থাকে, যেগুলো আসলে না বুঝে শুনে করলে বা মানে কিছু একটা মিস হলে এটার ঠিক করা যায় না। তো এই কাজগুলো কিন্তু সবসময় আমার ছেলে মেয়ে আমাকে খুব হেল্প করে এই ব্যাপারে, আমি আলহামদুলিল্লাহ। আর এখনও কিন্তু আমার এই ডেস্কটা কিন্তু ওরা দুই ভাই বোনে মিলে খুব গাইডলাইন দেখে দেখে তারপর হচ্ছে খুব সুন্দর করে রেডি করে নিচ্ছে। আর যখন এটা ওপেন করতেছিল আমার মনে হচ্ছিল যে এটা হাফ অ্যান আওয়ারের মধ্যে এটা আমরা ফিনিশ করে ফেলবো, কিন্তু পরে দেখলাম যে না, প্রায় 2 ঘন্টা সময় লেগেছে এটা শুধু নিচের এই পার্টটা রেডি করে নিতে। Why do we need this? You know why? Oh, that's for this. But A part, lovely. A part, careful, huh? Ready? Put it down. See what I meant? Key. তো ফাইনালি আমাদের টেবিলটা রেডি করা শেষ। আর হচ্ছে হালকা একটু কাজ আছে, সেটাও আমার ছেলে করে নিচ্ছে। তো এই তো পুরোপুরি রেডি করা শেষ। আমার অনেক বড় একটা টেনশন শেষ। কারণ হচ্ছে এইসব জিনিস যখন বাসায় থাকে তখন শুধু মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে কখন হচ্ছে এটাকে রেডি করে শেষ করব। তো আজকের মতো আমার আজকের জিনিস রেডি করা শেষ। আর এরপরে হচ্ছে আমি চলে এসেছি হচ্ছে একটা পার্কে। এটা হচ্ছে আমাদের এখানে অস্কানা পার্ক। আর সামারের টাইমে হচ্ছে এই পার্কটা খুব বেশি বিজি থাকে, কিন্তু আজকে আসার পরে দেখলাম যে একেবারেই খালি, মানুষজন খুব একটা নাই। কারণ হচ্ছে আজকের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল, সেজন্য মনে হচ্ছে যে মানুষজন কম এসেছে। আর সামারের টাইমে হচ্ছে আমাদের এখানে এই পার্কটায় ঘোরার জন্য সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে। আর যেহেতু সামার থাকে খুবই শর্ট টাইম, তো দেখা যায় যে সামারে প্রায় প্রতিদিনই বাচ্চাদেরকে বিকালে নিয়ে একটু বের হই, হাঁটাহাঁটি বা একটু ঘোরাফেরা করি। তো এই পার্কটা কিন্তু আসলেই খুবই সুন্দর, দেখতে যেমন সুন্দর, ঘুরতেও কিন্তু অনেক ভালো লাগে। তো ঘোরাফেরা শেষ করে আমি এখন বাসায় চলে আসলাম। আর বাসায় এসে বাচ্চাদের জন্য আমি যে দুপুরে চিকেনটা রেডি করে রেখেছিলাম শর্মার জন্য, তো এখন আমি শর্মাটা রেডি করে দিচ্ছি ওদেরকে। আর আজকে শর্মায় হচ্ছে আমার 2-1টা জিনিস মিসিং, কারণ হচ্ছে আমার এখন এগুলো আনার জন্য গোসারিতে যেতে হবে। আর আমার গোসারিতে যেতে এখন একেবারেই ইচ্ছা করতেছে না। তো বাসায় যা যা ছিল আমি ওইগুলো দিয়ে এখন ওদেরকে শর্মাটা রেডি করে দিচ্ছি। আর এই শর্মাটা হচ্ছে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর
এটা টেস্ট আসলে গুড হয়, আমার কাছেও ভালো লাগে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন খুব শর্টকাটভাবে আমি বাচ্চাদেরকে জন্য নাস্তাটা রেডি করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।